সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আমাদের আনন্দকরণ করছিল, কিন্তু সেটা ম্লান হয়ে গেছে। আমরা সেই আনন্দকে উপভোগ করেছি কালো পতাকা দিয়ে। এটা আমাদের দুর্ভাগ্য এবং এই জাতির জন্য কলঙ্কময় অধ্যায়। এই উপদেষ্টাদেরকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাচ্ছি। সম্মানিত উপদেষ্টাগণ, আপনারা যে স্থানে বসে আছেন সেই স্থানকে স্থানিত করার জন্য এই নূরদের রক্তে রঞ্জিত ছিল। আজকে আপনারা সেই স্থানে এসে আবার সেই নূরদেরকে রক্তাক্ত করেছেন। এটা আপনাদের নির্লজ্জতা, আপনাদের বেহায়াতা। বিগত দিনে সরকারের যে চরিত্র ছিল সেই চরিত্রে নিয়ে আপনাদের ভিতরে বহিঃপ্রকাশ ঘটেছে। তাহলে আমরা বলবো, আমরা পেলাম কি জুলাই থেকে? শত ভাই হাজার ভাইকে রক্ত দিল, লক্ষ লক্ষ প্রবাসীদের সোচ্চার হলো, তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়ে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করলো। বিনিময়ে আপনারা কি দিলেন? আজকে এই ছোট্ট সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে এই উপদেষ্টাগণ সংশ্লিষ্ট যারা আছেন, যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে, যদিও কোন সরকার বর্তমানে নেই, কিন্তু যারা অবস্থিত আছেন তারা কিন্তু এই নূরগঞ্জের রক্তের উপরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকে তারা সেটা ভুলে গিয়েছেন। এটা হলো বাংলার জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য কলঙ্কময় অধ্যায়। আমরা এই অধ্যায় চাই না। আরেকটি বিষয়, যে বিষয়টা নিয়ে নুরু ভাইয়ের উপর অত্যাচার করা হলো, মর্মান্তিক নৃশংসভাবে যে অমানবিক নির্যাতন করা হলো, সে কারণটা কি ছিল? সে কারণটা ছিল আমরা সবাই জানি। বিগত সরকারকে পৃষ্ঠপোষকতা যিনি দিয়েছেন, জাতীয় বেইমান হিসেবে যারা স্বীকৃতি পেয়েছেন, তাদেরকে নিষিদ্ধের দাবিতে নুরু ভাই সোচ্চার ছিল রাজপথে। এটাই ছিল তার অপরাধ। এটা যদি অপরাধ হয় তাহলে কি সেটা গণতান্ত্রিক বিরোধী নয়? আজকে সেই প্রশ্নটা আপনাদের মাঝে রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।